শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, তো আজকেও প্রচুর পড়াশোনার চাপ আছে। অনেক সকালে উঠেছি, ছেলে টিফিন মুসলি খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এখন যেটা নিয়ে চলে এসেছি, গরম গরম বাঁধাকপি করেছি, এখানে চানার ডালনাও করেছি আর রুটি। এটা যে সকালে জলখাবার হাজবেন্ডকে দিয়ে দেবো। একটু কাশি আছে, সর্দিও আছে, ঠান্ডাটা একটু একটু আছে, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর থেকেই তাই গায়ে একটা চাদর দিয়েই কাজ করছি। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা। এরপর রান্নাবান্নায় আসবো। বাঁধাকপি তো করেইছি, আর মাছ ঝাল করব, আর কুমড়ো ভাতে রোজই দিই, ওটা আমার হাজব্যান্ড রোজই খায়। এইটা তো এখন করবো ভেবেছি, তারপরে দেখা যাক কী হয়। দুপুরের লাঞ্চ নিয়ে, আর দুপুরের লাঞ্চ গরম ভাত, মাছ ভাজা, এখানে বাঁধাকপি করেছি, আর এখানে ডিমের ভাজা করেছে, ডিম ভাজা, অমলেট আর চাটনি। এই হয়েছে আজকের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। জলদি করে নিতে হবে, কারণ আজকে আবার কী বলে ইচ্ছা আছে বিকেলে একটা জায়গায় যাবার। তো সেখান থেকে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে, রাতে পড়ানো আছে, সব কিছুই আছে, কিন্তু দেখা যাক কতদূর কী হয়। বেটি ভাই বেটি ঘুমছে। গেছিলাম আজকে একটু বিকেলবেলার দিকেই, তো যেখানে গেছিলাম সেটা তো আপনাদের দেখালাম, বেশ ভালোই লাগলো। একটু দেখলাম, ঠাকুরকে দর্শন করে এলাম। তারপরে বাড়িতে এসে সেটা হচ্ছে রচা। আমি যদিও খুব একটা রচা পছন্দ করি না, সম্বলের জন্য একটু হচ্ছে বলে চা আর আদা দিয়ে করেছি, ওটা খেয়ে নিই। তারপরে সব বাড়িতে পড়তে এসছে, সেসবগুলো পড়াতে হবে। আর যাদের এমনি পরীক্ষা কালকে বাংলা আছে অনেকেরই, সেগুলো মোবাইলেই করে নেবো। তো চলুন, চাটাকে খেয়ে চলে এলাম বন্ধুরা। সন্ধেবেলা ও একটু দেরিতে ফিরেছে, তারপরে এসে একটু মুড়ি খেয়েছে, সেটা আর মানে দেখানো হয়নি বা আসতেও পারেনি। এবার খেতে দিতে যাব রাতে ডিনারে। তবে আজকে আলু ভাতে ভাত, ওর ইচ্ছে আলু ভাতে ভাত। এবার নামাবো, নামিয়েই দিয়ে দেবো। তাই রাতের বেলা আজকে ডিনারটা দেখাচ্ছি না, দেখতেই পাচ্ছেন একটুখানি খেলে নিচ্ছে। আমি ভাত হলেই ডাকবো, যাও তুমি যাও। তো যেটা না বলে নয়, আজকে একটুখানি বিকেলবেলার দিকে রাজরাজেশ্বরী তলায় গেছিলাম, ওই আমাদের গড়বাটি স্কুলের কাছে। তো বেশ সুন্দর ওখানে ঠাকুর দেখলাম, আর আপনাদের দেখালাম সুন্দর মন্দিরটা। ওখানে প্রচুর দুপুরবেলা আজকে মনে হয় ওখানে ভোগ প্রসাদ বিতরণ হয়েছে, এবং অনেক বেঁচে ছিল, সেগুলো আবার বিকেলবেলাও হচ্ছিল, দেখলাম প্রচুর লাইন। তবে ছোটোর মধ্যে প্রতিবারে যাই, কোনো বারে দশমীর দিন যাই, মানে সকালবেলার দিকে যাই, কিন্তু এবারে নবমীর একটু আধা ঘন্টা টাইম পেয়েছিলাম, তো একটুখানি গেলাম, বেশ ভালো লাগলো। এই পুজোটা এলে না বসন্ত এসে গেছে ব্যাপারটা না আমি ফিল করতে পারি, কেন এই সময় হয়, ফেব্রুয়ারি মাসের সময় হয়। তো এরপরেই তো এসে যাবে আবার বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সবই আসবে পরপর। কিন্তু এই পুজোটা এলে না ওই জায়গাটা বেশ জমজমাট একটা ব্যাপার দাঁড়ায় গড়বাটি তলায়, এবং সবাই ওখানে খুব কটা দিন 5টা দিন ধরে বেশ বড় করে জমজমাট করে ঠাকুরের পুজো হয়, প্রচুর লোকের সমাগম হয়। এবং আমাদের চুঁচুড়ার বুকে বেশ বড়সড়ই একটা পুজো, প্রতিবারের ন্যায় লাইটিং সব কিছুই ভালো হয়, বেশ ভালো লাগে। উৎসব মানেই তো বাঙালির উৎসব, মানে সবেতেই আমরা থাকি। তো বেশ ভালো লাগলো, দেখলাম। তো আজকে রাতের এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।